হাদিসে কুদসির মধ্যে বলেছেন, শেষ রাতের এই অংশে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন। আরশে আজিম কত উপরে, আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসেন মানে আল্লাহ পাকের রহমত কি হয়, একদম কাছাকাছি চলে আসে। আল্লাহ পাক দোয়া কবুল করার জন্য বলেন, কে আছো আমাকে ডাকবে। আল্লাহ পাক আহ্বান করেন, কে আছো পৃথিবীবাসী আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আছো আমার কাছে দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাকে ক্ষমা করে দিব। কে আছো অসুস্থ, আমার কাছে শেফা চাইবে, শেফা দিয়ে দিব। আল্লাহ পাক আহ্বান করতেই থাকেন ফজর পর্যন্ত। কি পর্যন্ত? আর ওই সময় এই যে সারা রাত জায়গায় মানুষ ওই সময় ঘুম দেয়, তাই না? ঠিক ওই সময় দেখবেন শহর কেন্দ্রিক জীবনে লক্ষ লক্ষ মানুষ জেনা করতেছে ওই সময়। ঠিক ওই সময়টাতে দেখবেন যে লক্ষ লক্ষ মানুষ মদ খাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পর্নোগ্রাফি দেখতেছে, মুভি দেখতেছে, চায়ের দোকান আড্ডা পিটাচ্ছে, শপিং করতেছে, কি না করতেছে। আল্লাহ পাকে আহ্বান করছেন ওই সময়, আল্লাহ পাকে আহ্বান করছে, কে আসো, কে আসো আমাকে ডাকবে, কে আছো। মানুষ এই কাজ করতে থাকে। অথচ আল্লাহ পাক জাহান্নাম সৃষ্টি করেছেন কাদের জন্যে? আমাদের জন্যে। জান্নাত কাদের জন্যে? আমাদের জন্যে। তো আল্লাহ পাক এই সময়টাকে কাজে লাগানোর তৌফিক আমাদেরকে দান করুন। এই সময় উঠে যতটুকু আপনার সামর্থ্য হয়, 2 রাকাত পারলে 2 রাকাত, 4 পারলে 4, 6 পারলে 6, 8 পারলে 8, 20 পারলে 20, যত রাকাত পারেন আপনি 2 করে নফল নামাজ পড়তেই থাকেন। এই সময় নবীজি নামাজ পড়তেন এমনভাবে যে তার পা ফুলে যাইত। 1 রাকাতে 4.5 পারা কোরআন তেলাওয়াত করেছেন। আমাদের তো এত ক্ষমতা নেই, আছে? আচ্ছা নেই, সূরা ইখলাসটাই পড়েন, একবার না পড়ে 10 বার পড়েন, 20 বার পড়েন, পারা যাবে না? 1 রাকাতে বারবার সূরা পড়া যাবে না? যাবে। একটা আয়াতও বারবার পড়া যাবে না? আপনি রাকাতটাকে লম্বা করেন, রুকুকে লম্বা করেন, সেজদাকে লম্বা করেন, যত দোয়া আছে এই সেজদার মধ্যে ঢেলে দিবেন।